এখানে গল্প না, ঘটনা শোনানো হয়। সবাইকে সুজনস স্টোরিতে স্বাগতম। অন্যান্য দিনের তুলনায় আজকেও আপনাদের সামনে একটি মজার গল্প নিয়ে হাজির হয়েছি। গল্পটি হলো সত্য ঘটনা অবলম্বনে আপনাদের সাথে পাঠ করছি। চলুন দেরি না করে শুরু করা যাক। মুছেব মারা গেছেন 20 বছর আগে, কিন্তু এখনো তিনি ছাড়তে পারেননি এই পৃথিবীর মায়া, অজয় নদীর চোরাবালি আর ঘোলা জলের ভালোবাসা। অনেকের কল্পনায় এখনো ভূত সেই মুছেব ও তার হত্যাকারী দল। মুছেব ভালো ভূত, সে এলাকার লোকের প্রাণ রক্ষার কাজ আজও করে চলেছে। সাদা বেগুন গোলার খেয়ারপাড়ের পূর্ব দিকের বাংলা ঘাটের মুছেব কোয়ার্টারের রাতের দৃশ্য যে দেখেছে সেই জানে। চাঁদের আলো ফিরিয়ে দেয় পুরনো মায়া। গোপনে শুনেছি এই স্থানে রাতে অতীতের কোর্টের মুছেব তার খাতাপত্র বগলে নিয়ে ফাঁকা মাঠে কোর্টের কাজ সারেন। হয়তো তার পুরানো অভ্যাস এখনো ভুলতে পারেননি। এর পাশ দিয়ে যে রাস্তাটা চলে গেছে সেটি অজয় ঘাটে গিয়ে মিশেছে। অজয় ঘাটের রূপ এখানে এসে অপরূপ অথচ ভয়ঙ্কর হয়ে উঠেছে। এই অঞ্চলে চোরাবালি অনেকেরই প্রাণ কেড়ে নিয়েছে, তাই এখানে সাবধান বাণী লেখা আছে। বিপজ্জনক এই জায়গাটা, সহজে কেউ আসে না, অনেকেরই এড়িয়ে চলে। দুদিকে বাঁশ দিয়ে ঘেরা রাখা হয় এই চোরাবালির এলাকা। এ পাড়ার তান্ত্রিক জেঠু আমার বহুদিনের চেনা জেঠু। তিনি বলতেন, এদিকে অমাবস্যার রাতে একা অজয় ঘাটে যাবি না, তবে তারা চাইলে তোকে টেনে নিয়ে যাবে ছদ্মবেশে। আমার ছোট কাকু সঙ্গে ছিলেন। কাকু বললেন, শিবের অনুচর, দেবজনির নিবেশ, অসুরেরই প্রেত বা পিশাচ জীব প্রাণী, ইন্দ্রিয়গ্রাহ্য বস্তুসমূহের মূল উপাদান পঞ্চভূত, পরিণত, দ্রবীভূত, বাষ্পীভূত বিদ্যমান রয়েছে, যার বর্তমান অতীতকাল পঞ্চভূতের দ্বারা আক্রান্ত। অমাবস্যা আর কার্তিক মাসের কৃষ্ণা চতুর্দশী তিথিতে উপদ্রব বাড়ে। জেঠু বললেন, ঠিক বলেছেন আপনি, তবে ভূত হলো অশরীরী পুরুষ আত্মা, আর পেতনি অশরীরী মেয়ে আত্মা। অপঘাত, আত্মহত্যা প্রভৃতি কারণে মৃত্যুর পর মানুষের অতৃপ্ত আত্মা ভূত পেতনি হয়ে পৃথিবীতে বিচরণ করতে পারে। অন্যান্য জীবজন্তু বা প্রাণীও তাদের মৃত্যুর পরে ভূতে পরিণত হতে পারে। বাংলায় ভূতকে মাঝে মাঝে প্রেতাত্মা হিসেবে উল্লেখ করা হয়।
প্রেতাত্মার নারীবাচক শব্দকে পেত্নী হিসেবে এবং পুরুষবাচক শব্দকে প্রেত বলা হয়ে থাকে। আমি বললাম, বাংলার সংস্কৃতিতে অনেক ধরনের ভূতের বিশ্বাস রয়েছে। তাদের মধ্যে উল্লেখযোগ্য কিছু হলো নারী ভূত, যারা বেঁচে থাকতে কিছু অতিরিক্ত আশা ছিল আর অপমৃত্যুবরণ করেছে। জেঠু বললেন, পেত্নী শব্দটি সংস্কৃত। পেত্নী শব্দ থেকে এসেছে। এসব ভূত সাধারণত যে কোনো আকৃতি ধারণ করতে পারে, এমনকি পুরুষের আকারও ধারণ করতে পারে। এসব ভূত সাধারণত বেঁচে থাকতে কোনো অপরাধ করতে প্রতিশ্রুতিবদ্ধ থাকে এবং মৃত্যুর পর অভিশিপ্ত হয়ে পৃথিবীতে বিচরণ করে। পেত্নীরা সাধারণত ভীষণ বদমেজাজি হয়ে থাকে এবং কাউকে আক্রমণের পূর্ব পর্যন্ত স্পষ্টতই মানুষের আকৃতিতে থাকে। পেত্নীদের আকৃতিতে একটি সমস্যা রয়েছে, তা হলো তাদের পাগুলো পিছনের দিকে ঘোরানো। সংস্কৃত শব্দ শাকচুন্নি থেকে এসেছে। এটা হলো অল্প বয়সী বিবাহিত মহিলাদের ভূত, যারা বিশেষভাবে তৈরি বাঙালি শুভ্র পোশাক পরিধান করে এবং হাতে শাঁখা পরিধান করে। শাঁখা হলো বাঙালি বিবাহিত মহিলাদের প্রতীক। লোকগাথা অনুসারে জলাভূমির ধারে আম গাছে বাস করে এরা এবং ছোট ছেলে মেয়ে দেখলে তাকে আকৃষ্ট করে ফাঁদে ফেলে। কখনো কখনো সে মানুষকে জলাভূমি থেকে মাছ ধরে দিতে বলে, কিন্তু সাবধান, শাকচুন্নিকে মাছ দেওয়া মানে নিজের আত্মা তার হাতে সমর্পণ করা। মাছ পেলে তারা সেই মানুষকে মাছের মতো কড়মড়িয়ে চিবিয়ে চিবিয়ে খেয়ে ফেলে। কিন্তু মানুষ তো এক প্রকার হয় না। কিছু মানুষ চেনা ছকের বাইরে ছক কষে। কি করে টাকা পয়সা বেশি করে অর্জন করা যায়, তার মক্ষ কষার লোক আছে বই কি। আর এই সব লোক নিশাচরের মতো দিনে কোথায় থাকে দেখা যায় না, কিন্তু রাত হলেই ঘুর ঘুর করে বিপজ্জনক এলাকায়, যেখানে সাধারণ মানুষ দিনের বেলা যেতে ভয় পায়, সেখানে রাতের বেলায় নির্ভয়ে ঘোরাফেরা করে নিশাচরের দল। আমি ভূতের কথা শুনেছি, কিন্তু কোনোদিন চোখে দেখিনি। বাবা বলতেন, চোখে না দেখা জিনিস সত্য হয় না। কথাটা অন্তরে গেঁথেছিল, ফলে কোনোদিন ভূত দেখা দূরের কথা, ভয় পর্যন্ত পাইনি। বাংলোঘাটের বদনাম আছে, এখানে নাকি ভূত বাঁশবাগানের ভিতর দিয়ে হেঁটে বেড়ায়। একদিন ব্যাগপত্তর গুছিয়ে চলে এলাম বাংলোঘাট। গরমের সময় নৌকা বিহার
বেশ জমে উঠল। হঠাৎ দুজন বন্ধু ছুটে গেল নদীর তীরে। তাদের একজন বুড়ো মদনদা আর একজন ছোকরা মদনদা। মরা নামটা শুনে আমার গাটা খিনখিন করে উঠল। শ্মশানের সময় সব দেহ পোড়া গন্ধ নাকে ভেসে এলো। আমি বললাম, মরাদা, এরকম বোটকা গন্ধ কোথা থেকে আসছে? মরাদা বলল, সামনে শ্মশানের মরা পড়ছে হয়তো। আর তাছাড়া আমার মুখে দুর্গন্ধ আছে, অনেকদিন রক্ত খায়নি তো। আমি বললাম, কি যে বলো, রক্ত আবার খাওয়া যায় নাকি? মরাদা বলল, আমি কি তাই বললাম নাকি? মদনদা বলল, হ্যাঁ বললি তো, গাজার নেশা ধরেছে নাকি? মরাদা বলল, ঠিক বলেছ, আজ টানটা বেশি হয়ে গেল। দাও দেখিনি আর এক। তারপর আমার সঙ্গে দুজনে গাঁজা খেয়ে গল্প করতে লাগলো। তারপর আমার দিকে কলকেটা এগিয়ে দিয়ে বলল, দাও একটা, দেখবে কেমন হালকা মেজাজে গান আসবে অন্তরে। আমি বললাম, আমি ওইসব খাই না। তারপর বললাম, মদনদা, নৌকায় মাঝি কই? কি করে চলছে নৌকো? মরাদা বলল, সন্দেহ হয়েছে তো, অন্ধকারে দেখা যায় না। তারপর মাঝ নদীতে নিয়ে নৌকায় গল্প শুরু করলো মদনদা। আমাকে বলল, তোমার খুব সাহস মনে হচ্ছে, বেশি সাহস ভালো না। আমরা মোছেফ ঘাটে এসে পড়েছি। মৃত মোছেফের আত্মা এখন মোছেফ কোয়ার্টার থেকে পায়ে হেঁটে বৈকালিক ভ্রমণ সারে এই ঘাটে এসে চোরাবালিতে ডুব দিয়ে চান করে। আমি বললাম, চোরাবালি থেকে তো উঠতে পারবে না। মদনদা বলল, আরে বোকা, এ তো মানুষ না, ভূত। ভূত, ভূতেরা সব বাড়ে। রাত হয়ে এসেছে, মোছেফ ঘাটে চোরাবালিতে ডুব দিল। নিজের চোখে দেখলাম, মদনদা আর মরাদা আছে বলে আমার ভয় পেল না। মরাদা বলল, কি গো, ভয় লাগছে না? আমি বললাম, তোমরা আছো তাই। মরাদা বলল, আমি মদনদাকে ডাকি। দেখলাম মরাদা এক লাফে নদীর পাড়ে নৌকো থেকে লাফ মেরেই আবার নৌকোয় ফিরে এলো। মদনদা বলল, এবার তোর রক্ত চাই, ভূত দেখবি নয়। এই মরা, এখানে আয়। তারপর মদনদা মরার হাতটা টেনে ছিঁড়ে ফেলল আর পাটা ধরে চিবোতে লাগলো। আমি ওদের রক্তমাখা মুখ দেখে নৌকার মধ্যে চিত হয়ে পড়ে অজ্ঞান হয়ে গেলাম। পরের দিন সকালবেলা আমি অজ্ঞান থেকে জ্ঞান ফিরে পেলাম। দেখলাম হাসপাতালে শুয়ে আছি। ভূত আমাকে মারতে পারেনি মোছেফের দয়ায়। আমার মনে আছে, মোছেফ কালো কোট পরেছিলেন। তিনি আমার একটা হাত ধরে বললেন,
ভয় নেই মোচেপ, আমি থাকতে তোমার কেউ ক্ষতি করতে পারবে না। শুধু দেহ ছাড়া কালো কোট দেখে আমি অজ্ঞান হয়ে গেছিলাম। ব্যাগপত্রগুলো কোয়ার্টার থেকে লোকগুলো এনে দিয়েছিল। তারা বলল, কি মশাই, মদনদা আর মরার খপ্পরে পড়েছিলেন নাকি? যাক, খুব জোর প্রাণে বেঁচে গেছেন। আমি বললাম, আপনারা তো লোকাল লোক, আচ্ছা ওদের আসল ঘটনাটা কি জানেন? একজন বললেন, হ্যাঁ জানি। মোসেফ কোটের কাজ ছেড়ে একদিন সন্ধ্যা ভ্রমণ শেষে স্নান করতে গিয়ে দেখেন মদন গুন্ডা ও মরা গুন্ডা একজন নিরীহ মানুষকে চোরাবালিতে ফেলে হাঁটছে। ফলে মোসেফ ওদের শত্রু হয়। তারপর সঙ্গে সঙ্গে ওরা মোসেফকে ধরে বেঁধে এনে চোরাবালিতে ফেলে। মোসেফ একা ছিলেন, ওদের সঙ্গে লড়াই করতে পারেননি, কিন্তু তিনি বদলা নিয়েছিলেন 1 মাসের মধ্যে। এক অমাবস্যার রাতে দুজনকে মোসেফের আত্মা টেনে আনে চোরাবালির ধারে। তারপর তারা ডুবে যায় পাপকর্মের চোরাবালিতে। তারপর থেকে ওদের দুষ্টু আত্মা আনাড়ি ভালো মানুষকে নিয়ে আসে চোরাবালির ধারে, আর মোসেফ এসে লড়াই করে বাঁচান ভালো মানুষদের। মোসেফ তাই এখানকার লোকদের কাছে শুভ আত্মা, দেবতা স্বরূপ। তার জন্মদিন পালন করে এলাকার লোক, আর প্রত্যেক অমাবস্যার রাতে মোসেফ নিজে চোরাবালি থেকে উঠে এসে তার কোয়ার্টারে বসেন, অভ্যাস মতো আইনের কাজকর্ম সেরে রাখতে। বিস্তর তার কাগজের বান্ডিল এখনো ডাই হয়ে জমে আছে ধ্বংসস্তূপে। গল্পটা এখানেই সমাপ্ত। আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে। পরবর্তী গল্পের আপডেট পেতে আমার চ্যানেলের সাথেই থাকুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ সবাই।